আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আজকে কথা বলবো কোরবানির বিষয়ে কিছু জরুরি কথা। যাদের উপর তৌফিক আছে, যাদের সামর্থ্য আছে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তৌফিক আছে কিন্তু তারপরেও কোরবানি দিল না, সেই ব্যক্তিকে যেন ঈদগাহে আসতে দেওয়া না হয়, সেই যেন ঈদগাহে না আসে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যাদের তৌফিক আছে আমরা সবাই কোরবানি দিব। তবে এখানে একটা বিষয়, আপনি কোরবানির পশুটা কিনলেন 3 লাখ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লাখ টাকা দিয়ে আপনি কোরবানির পশু কিনলেন। আলহামদুলিল্লাহ, ভালো, আপনার তৌফিক আছে, আপনি এত টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করছেন, কিনছেন। আপনি যখন 2 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশুটা কিনছেন, আপনি এটার জন্য হাসিল নাকি কি একটা বলে বাজারে দিতে হয়, সেখানে আপনি কয় টাকা দিচ্ছেন? সেখানে আপনি সর্বনিম্ন 2 থেকে 3-4 হাজার টাকা দিতে হয়। তারপরে আপনি যখন গরুটা বাড়িতে আনেন, শহরের বিশেষ করে যারা শহরে আছেন, আপনার বাসায় যখন গরুটা নিয়ে আসেন, আনার জন্য আপনি 3-4 হাজার টাকা, 2-3 হাজার টাকা দিতে হয়। আপনারা যারা এগুলো দিয়েছেন তারা হয়তো বা জানেন। তো দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে ইমাম সাহেব, যে হুজুর এই গরুটাকে জবাই করে, সেই হুজুরকে আপনি হাদিয়া দেন 300-500 টাকা। অনেকে হয়তোবা বিভিন্ন কিছু মন্তব্য করতে পারেন, না যারা বিভিন্ন অন্য কিছু মন্তব্য করতেছেন, আপনারা যারা দেন বেশি, আলহামদুলিল্লাহ, আপনারা যারা হুজুরকে যথেষ্ট সম্মানই দেন, আলহামদুলিল্লাহ। তবে অধিকাংশ জায়গায়, বিশেষ করে গ্রামগঞ্জে, এখনো 400-500 টাকা হুজুরকে হাদিয়া দেওয়া হয়। কারণ অনেক ইমামদের সাথে চলাফেরা, অনেক ইমামদের কাছ থেকে শোনা, এবং আমি নিজেও একজন ইমাম। আসলে আমার কোনো, এই যে আমাকে উদ্দেশ্য করে বলা এরকমটা না, যাতে করে সারা বাংলাদেশের যারা আলেম ওলামা, আসলে পারিশ্রমিকটা দেওয়া এটা অবশ্যই দরকার। এটা আপনি এমনটা মনে করবেন না যে জবাই করতে তো আমরাও পারি, বা হুজুর জবাই করলে কি পারিশ্রমিক দিতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই পারিশ্রমিক তো দিতেই হবে। যিনি জবা করলেন কষ্ট করে, তার পারিশ্রমিকটা আপনি দিবেন। সে একজন মসজিদের ইমাম, আপনার সমাজের নেতা, তাকে একটা যথাযথ সম্মানই দেওয়া উচিত। আর যারা আপনারা আমাকে চিনেন, কিংবা আমার আশপাশের যারা আছেন, কিংবা আমার মসজিদের মুসল্লি যারা আছেন, আপনারা যদি দেখেন, তাহলে এটা মনে রাখবেন যে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এবং সারা বাংলাদেশের মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনারা বাজারেও 2-3 হাজার টাকা বেশি দিতে পারলেন, একটা লোক এনে দেওয়ার জন্য আপনি তাকে এত টাকা দিতে পারলেন, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতে পারলেন। কিন্তু যে আলেম, যে ইমাম, যার পিছনে আপনি নামাজ পড়েন, আপনার সমাজের ইমাম, তাকে আপনি 500 টাকা হাতিয়ে দিলেন। অনেক জায়গায় 7 জনে কোরবানি করেন, সেখানেও 500 টাকা হাতিয়ে দিলেন। বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু কিনতে পারলেন, আর আপনি কি ইমাম সাহেবকে 1-1.5 হাজার টাকা হাতিয়ে দিতে পারেননি? আপনার নিজের ইচ্ছে মতো দিবেন। সেটা হচ্ছে আমার একটা আমাদের সমাজে এগুলা ইমামদেরকে অবহেলা করা হয়, আসলে তাদেরকে ঠকানো হয়। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, মনে কষ্ট নিবেন না, আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আসলে কোরবানি হচ্ছে একটা ইখলাসের বিষয়, পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন যে আমি আল্লাহ তাআলার রাস্তায় ইখলাস নিয়ে, নিয়ত সহি করে আমি কোরবানি করতেছি কিনা। তো এটা, এই চিন্তা যাদের আছে, আপনি সেই চিন্তা থেকে এটাও ভাবা উচিত যে একজন ইমাম, একজন সমাজের নেতা, সে এসে কোরবানি করলো, গরুটা জবাই করছে, তাকে যথাযথভাবে একটা সম্মানী দেওয়া উচিত। আমি আশা করব আমার এই ভিডিও থেকে আপনারা নেগেটিভ কিছু মন্তব্য করবেন না। যদি মনে কষ্ট নিয়ে থাকেন, তাহলে আমি বলবো মনে কষ্ট নিবেন না। সকলেই অন্তত চেষ্টা করবেন আলেমদেরকে। আসলে আরেকটা বিষয় হচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় অনেক টাকাই খরচ করেন, কিন্তু একজন আলেম, তার এই মসজিদের বেতন বলেন, মাদ্রাসার হাদিয়া দিয়া বলেন, হক হালালি ভাবে সে কিন্তু তার সংসারটা চালাচ্ছে। আপনারা আবার অনেকেই মনে করতে পারেন যে আমরা কি হারাম কামাচ্ছি, না, ওটার দিকে আমি যাচ্ছি না। যার যেরকম ইচ্ছা, যে যেরকম পারতেছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, সে কামাচ্ছে। ইমাম সাহেবকে যথেষ্ট ভালোবাসবেন, কারণ আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। একজন আলেমকে ভালোবাসা, একজন আলেমকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা, নবীকে ভালোবাসা। এজন্য আমি সকলকেই
আহ্বান করব যে আপনারা অন্ততপক্ষে একজন আলেমকে, একজন ইমামকে, একজন যিনি জবাই করেন তাকে যথাযথ সম্মান দিবেন।